শুভ সকাল বন্ধুরা। তো অরণ্য সুন্দরী ভিডিও চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। ভিডিও শুরু করার প্রথমেই বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু আমার দেরি হয়ে গেছিলো। আসলে প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে দেরি হওয়ার কারণটা কি বলো তো, কালকে রাত্রিতে না একটু শরীরটা খারাপ ছিল, মানে হাত ব্যথা হয়েছিল খুব, সেই জন্য একটু দেরি করেই উঠেছি। আর ঘুম থেকে উঠে করে এই যে চাটা খেয়েছিলাম, তোমরা দেখলে চা বিস্কুট একটু খেলাম। আর মুখগুলো মানে আমার যে মুখটা সেটা দেখেই তো বুঝতে পেরেছো ফোলা ফোলা রয়েছে। এখন বিছানাপত্র ঝেড়ে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম। ওর শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ও স্কুলে যায়নি, কদিন ধরে সর্দি হাঁচি কাশি হচ্ছে। তো ওর সামনে যে ক্যামেরাটা রেখেছিলাম না, ওই জন্য ও না ফাঁকি দিতে পারেনি। কারণ আমি বলে দিয়েছিলাম যে দেখ, তুই যদি ফাঁকি দিস আমি কিন্তু এই ক্যামেরাটা করে দিয়ে যাচ্ছি, তো ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়বে, আমি কিন্তু পরে বুঝতে পারবো। আর এটা করার কারণ কি বলো তো বন্ধুরা, আজকে না মানে অনেকটা দেরিতে উঠেছি, ওই জন্য একটুও টাইম নেই, তো বাড়ির কাজকর্ম করতে হবে। সেই জন্য ছেলেকে বললাম তুই যেগুলো নিজে পারবি সেই পড়াগুলো করে নে। আর ও সেই কারণেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল, একটুও সুযোগ পাইনি ফাঁকি দেবার। এটা একটু খুব ভালো সুযোগ পেলাম আমি। আর তারপরেই চলে এলাম বাইরে, যে বাসন অনেকগুলো ছিল সেই বাসনগুলো একটু তাড়াতাড়ি করে মাজার চেষ্টা করলাম। যদি কাজকর্ম করে একটু সুযোগ পাই তাহলে ছেলের দিকে নজর দেবো, ওর পড়াগুলো একটু করিয়ে দিতে পারবো। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, কোন কোন জায়গায় এখনও বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো একটু হালকা মানে কাদা কাদা সব জায়গাতে রয়েছে, গ্রামের রাস্তা। আমাদের এখানে তো শুকনো হবে অনেক পরে, তবে বৃষ্টিটা একেবারেই নেই বললে হয়। এরপর দুপুরবেলায় রান্না করেছিলাম ভাত, ডাল, পোস্ত, আর একটা সব কিছু সবজি দিয়ে মিক্সড ভেজ তরকারি, উচ্ছে আলু ভাজা, চাটনি। আর আমি চাটনি খেয়েছিলাম, এই যে ছেলেকে দিয়েছিলাম আম, তো আমটা একটু কাঁচা কাঁচা রয়েছে, সেই জন্য আমটা খাইনি, ফেলে রেখে দিয়েছে। তো তোমরা এখন ভাববে যে আম কোথায়, সত্যি বলতে এখনও আমাদের গাছে আম আছে, সেই জন্য এই আমটা ওকে দিয়েছিলাম। তারপরে চলে গেলাম বাগানে, আর বাগানে গিয়েছিলাম একটু দুপুরের দিকে। তো বাগানে মানে সব কাজকর্ম সেরে দুপুরে যখন গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো কলা গাছগুলো দেখতে গিয়েছিলাম। এই যে তালটা দেখছো না, এই তালগুলো পেয়েছি 2-3 দিন আগে একজনের কাছ থেকে পেয়েছিলাম। তো সিজনের জিনিস, তাই আজ ভাবছি তালের বড়া করব। সব তালগুলো এক জায়গায় রেখে দিলাম। তো বড়মশাই বললেন যে সব তালগুলোই তো নিশ্চয়ই ভালো নেই, নিয়ে করে না ও বাইরে বসে গেছে, মানে দেখবে কোনটাতে কী রকম পোকা টোকা আছে না ভালো আছে। তো তালগুলো বেছে বেছে দেখার পর কি বুঝতে পারলো বলো তো, যে প্রায় সব তালগুলোই পোকা হয়ে গেছে, মাত্র 2টি তাল ভালো পেয়েছে। তাই 2টি তালের ওপর থেকে ওই যে খোসাগুলো আছে না, ওগুলো অনেক শক্ত হয়, ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আর এগুলো ছাড়িয়ে দিলে আমার এটার থেকে মাড়ি বের করতে অনেক সুবিধে হবে। এই তালের যে ইয়েগুলো আছে, ছালগুলো, মানে ওপরে যে খোসা টাইপের আছে, এটা না অনেক শক্ত হয়, আমি তো পারি না, তবু চেষ্টা করি এই খোসা ছাড়াবার, প্রত্যেকবারেই হয়। ও এবারে করে দিল, এই কাজটা করে দিয়েছে, মানে অনেকটাই সুবিধা হবে। তো কিন্তু ওটা তো করে দিয়েছে ঠিকই আছে, কিন্তু এই বিষয়টা দেখে না আমি সত্যি বলছি অবাক হয়ে গেছি বন্ধুরা। কেন বলো তো, মানে বাড়িতে একজন বউ কাজ করছে, তার সঙ্গে যদি হাতে হাতে দু একটা কাজ করে দেয় ভালো লাগে, ওই জন্য ও খোসাটা ছাড়িয়ে দিল, ভালো লাগলো। কিন্তু ও যে তালের মাড়িটা বের করতে বসে যাবে এটা ভাবতে পারিনি। আমি গিয়েছিলাম দুপুরের বাসনগুলো মাজতে, কিন্তু এদিকে যে ও তালগুলোর থেকে মাড়ি বের করতে শুরু করবে, এটা আমার কল্পনাতেও ছিল না। আসলে ও এটা কেন করলো বলো তো, আগের দিন রাত্রিতে ঘুমোতে পারিনি, হাত ব্যথা ছিল, সেই জন্য ও এটা ভেবেছে যে যদি এরকমভাবে তালটা থেকে মাড়ি বের করে তাহলে হয়তো আমার হাত ব্যথা হতে পারে, সেই জন্য এটা করেছে। আর আগেকার দিনে কি হতো বলো না বন্ধুরা, যে তালটাকে হাতে চটকে বা ঝুড়িতে দিয়ে যেরকমভাবে মাড়ি বের করানো হতো না, তার থেকে এই যে স্ট্যান্ডটা আছে, লোহার পাত আছে মাঝখানে, এটা অনেক সুবিধে হয়, আর অনেক তাড়াতাড়ি ও তালের থেকে শ্বাসটা বের করেও নিয়েছিল। তো আমি ভাবছি কি আগামী দিনের জন্য, মানে এটা যখন নষ্ট হয়ে যাবে তখন একটা স্ট্যান্ড দেয়া করব, মানে যেমন পায়া থাকে, এই যে তালের মাড়ির যে জিনিসটা, এটাতে যেমন একটা পায়া থাকে, তাহলে কি হবে, এই যে চেয়ারে ঠেস দেওয়া হয়েছে যে কাঠটাতে, এই ঠেস দেওয়ার ব্যাপারটা পায়াতে থাকলে সুবিধা হবে, তাহলে কোনো কিছুতে ঠেস দিতে হবে না। তো ও অনেক তাড়াতাড়ি করে তালের শ্বাসটা বের করে নিয়েছে। আর তালের যে শ্বাসটা বের করানো হয় না বন্ধুরা, সেই সময় কিন্তু জল দেবে না, আর জল না দিয়ে বের করলে না অনেক ভালো মাড়িটা ভালো থাকে, কারণ আর ফোটানোরও দরকার হয় না, তালের শ্বাসটা তো বের করে দিয়েছে।
কিন্তু তালের শাঁসটার মধ্যে ওই যে তালের যে সুতো সুতো ভাব থাকে ওগুলো না বের করতে অনেক অসুবিধে হতো। কিন্তু এখন দেখো এই যে মশারির টুকরোটা নিয়ে নিয়েছিলাম না, এই মশারির টুকরোটাই তালের শাঁসটা নিয়ে করে আমি ভালো করে দুদিক থেকে চেপে দিয়েছিলাম ধরে। তো এতে কি হলো বলো তো, আধ ঘন্টার ব্যাপারটা না, যেটাতে মানে সুতোগুলো বের করতে আধ ঘন্টার বেশি সময় লাগতো, আমার 2-3 মিনিটের মধ্যেই হয়ে গেল। আর তালের মাড়িটা কি সুন্দর ফ্রেশ হয়ে গেল, একটু সুতো টুতো লাগবে না। কারণ যদি ওই তালের যে সুতো টাইপের ব্যাপারগুলো থাকে ওটা যদি খাবার সময় লাগে না, খেতে ইচ্ছে করতো না। তো বড়াগুলো খেতেও কীরকম হতো। আর তালের অনেক রকমই বানানো যায়, আজকে আমি বানাবো তালের বড়া। তো তালের মাড়িটার সঙ্গে একটু প্রথমে সুজি নিয়েছিলাম। সুজি নিলে কি হয় বলে না বন্ধুরা, যে কোনো জিনিসে যদি অল্প করে সুজি মিশিয়ে দাও না, খুব নরম আর মুচমুচে হয়। এই যে চালের গুঁড়িটা আমি মিশিয়ে নিচ্ছি, এটা কিন্তু মেশিনের চালের গুঁড়ি না, মানে চালকে ভিজিয়ে করে তারপর গুঁড়ো করা হয়েছে। তো এই যে চালের গুঁড়িটা আছে, এই চালের গুঁড়িটা মিশিয়ে দিলে তালের বড়াগুলো না খুব সুন্দর হয়। আর আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। যদি খুব বেশি মিশিয়ে নিই কি হয়, তাহলে বড়াটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আর যদি খুব কম করে মিশিয়ে নিই তাহলে শাঁসটা বেশি হয়, সেক্ষেত্রে অনেক পাতলা পাতলা নরম হবে আর তেল টানবে, খেতেও ভালো লাগবে না। তারপর ওটার সঙ্গে চিনি মিশিয়ে ভালো করে মিক্সড করে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর বাড়ির টুকটাক কাজকর্ম করে এখন আমি ছাঁকতে বসে গিয়েছি। তো বড়াটা ছাঁকার সময় প্রথমেই আমি একটু কম করে দিয়েছিলাম, কারণ কি বলো না, কীরকম কী পরিমাণগুলো ঠিক হয়েছে না হয়েছে এটা বোঝার জন্য। তো দেখলাম যে বড়াগুলো খুব ভালোই ফুলেছে, তাই পরের বারে একটু বেশি করে তেল দিয়ে বেশি করে বড়া ছাঁকতে দিয়ে দিয়েছিলাম। দেখলাম বড়াগুলো বেশ ভালোই হচ্ছে আর খাস্তা দেখেও মনে হলো, তাই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা কি হয় বলো তো, এই তালের বড়া না একটু নজর রাখতে হয়। মানে তালের বড়া যদি খুব বেশি করে অন্যান্য যে বড়া ছাকা হয় সেগুলোর মতন যদি বেশি লাল লাল করে ভেজে নাও, তখন কি এই তালের বড়ার ক্ষেত্রে ওটা তেতো লাগবে। তালের বড়া একটু লাল লাল হলেই তুলে নিতে হবে আর মাঝারি আঁচে করতে হবে। এটা তো সিজনের জিনিস, তাই একটু বেশি করেই করতে হলো, কেন বলো না, সিজনের বিষয় আর তাল তো নাও পাওয়া যেতে পারে। তাই আজকে একটু বেশি করে আমি তালের বড়া করলাম, যাতে সবাই একটু ভালো করে খেতে পারি। আর বন্ধুরা তোমরা মানে কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তালের বড়া খেতে ভালোবাসি। তোমাদের কার কার বাড়িতে তালের বড়া হয়ে গেছে? কারণ আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকের বাড়িতেই তালের বড়া হয়ে গেছে, আমি বোধহয় শেষে করলাম কিনা কে জানে। তো দেখো বন্ধুরা, তালের বড়াগুলো কিন্তু বেশ ভালো করেই ফুলে যাচ্ছে, আর সত্যি অনেক সুন্দর হয়েই ফুলেছিল বড়াগুলো, খেতেও খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা আমি এতদূর পর্যন্তই করলাম, আবার পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।